আদর্শের জ্ঞান দান করার জন্য হাজারো মানুষ খুঁজে পাবেন এ জগতে, কিন্তু আদর্শের প্রতিপালন কতজন করতে পেরেছে? এই আধুনিক যুগে যে উচিত কথা বলবে সেই মানুষটি সবার কাছে অপ্রিয় হবে, আর যে মানুষটি অসৎ পথে চলবে সেই মানুষটি কিন্তু সবার কাছে প্রিয় হবে। পশুরাও একে অপরকে বোঝে, আর এই মানুষ জাতটা তো একে অপরকে সর্বনাশ করার ধান্দায় থাকে। যার পরিশ্রমে এই ইমারত গড়ে সেই আবার ফুটপাতে শুয়ে, যার মেহনতে ফসল ফলে সেও কিন্তু আবার অনাহারে শুয়ে। জীবনের সবচেয়ে বড় অভিনয় তো এটাই হয়ে থাকে যে শত দুঃখ শত কষ্টেও তোমার সঙ্গে হাসি মুখে কথা বলে থাকে। নিজের উপকারগুলি সমুদ্রের বালিতে লিখবে, যেটা সমুদ্রের ঢেউয়ে মুছে দেবে, আর অপরের উপকারগুলি পাথরে লিখবে, যেটা কিন্তু চিরজীবন রয়ে যাবে। যে মেয়ে বিয়ের আগে তোমার সব কথা শুনবে বলে তোমায় ছাড়া বাঁচবে না বলে, আবার ওই মেয়েটাই কিন্তু বিয়ের কিছু মাস পরে এ যুগে নারীর রাজত্ব চলছে বলে ভালো চরিত্র দেখে একটি মেয়েকে বিয়ে করবে। তা না হলে যে ওই মেয়েটাই ঘরের মালকিনী হবে, তোমার জন্মদাতা মাকে ঘরের দাসী করে রাখবে, আর তোমার বাবাকে চাকর বানিয়ে দেবে। কারণ এই বর্তমান সময়ে আইন কানুনের দাঁড়িপাল্লাটি যে সর্বদাই মেয়েদের ক্ষেত্রেই ভারী হয়ে থাকে। চিরদিন কারো সমান যায় না, হয়তোবা খারাপ পরিস্থিতিগুলো দেয় তোমায় কষ্ট, ব্যথা বেদনা। যখনই কষ্টের পরে সুখটা আসে সেটিকে কিন্তু কোনোদিনই আর ভোলা যায় না। তাই তো বন্ধু, রাতের অন্ধকার কাটলেই সকালে সূর্য উঠতে ভুলে যায় না। মানুষ কতটাই না বেঈমান হয়ে থাকে, পাড়ার বস এত এত গালিগালাজ করে তবুও একটাও উত্তর নেই তার মুখে, কিন্তু নির্ভয় একটা প্রতিবাদ করলেই অসংখ্য গালিগালাজ করে যে তাকে। যে ব্যক্তি যুদ্ধ না করে পরাজয়ের হার স্বীকার করে তাকে কাপুরুষ বলে, আর যে ব্যক্তি হারে তবুও সংগ্রাম করে তাকে তো বীর পুরুষ বলে। তোমার ভুল হচ্ছে, তাতে দুঃখ হচ্ছে, তবে ভুল শুধরানোর একটি মাত্র উপায় আছে, সেটা হলো অসৎ সঙ্গ পরিত্যাগ করে সৎ সঙ্গে থাকতে হবে যে তোমাকে। কঠিন পরিস্থিতিতে কোনোদিনই হাল ছাড়বে না। হিম্মত নামক মনোবলটাকে জাগ্রত করে খুঁজে নাও তুমি তোমার আস্থানা। বেঁচেও তারা বিকলাঙ্গ হয়ে আছে, যার হাত পা সুস্থ সবল থেকেও শুয়ে শুয়ে দিন কাটাচ্ছে। আরে ভাই, এ কর্মহীন জীবনটাকে রেখে কি লাভ আছে? যাও না, কবর তো পড়ে রয়েছে, আরামসে চিরজীবন চির নিদ্রায় ঘুমাও না সুখে শান্তিতে। সব সময় সাবধানে থাকবে, কেননা এ সমাজে খারাপ মানুষের অভাব নেই। যে তোর ভুল হয়েছে এই কথাটি বলার আগে ভুলটিকে ভালোভাবে যাচাই করবে, তা না হলে যে ভবিষ্যতে সম্পর্কটি ছিন্ন হতে পারে। অতি কষ্ট পেয়ে কাউকে ভালোবাসতে যেও না, কারণ বর্তমান অবস্থায় যে তোমার চোখের জলের দাম দেয় না, ভবিষ্যতেও সেই ভালোবাসা বেশি দিন টিকতে পারে না। আবেগে কারো উপকার করলে পুণ্য মিলে, আশীর্বাদ মিলে, আবেগে কারো ক্ষতি করলে অভিশাপ মিলে। অনেকেই বলে অতীতকে যতই স্মরণ করবে ততই তোমায় কষ্ট দেবে, আর আমি বলি অতীতের কিছু কিছু স্মৃতি স্মরণে রাখবে, যেগুলি তোমায় অনুপ্রেরণা দেবে আর বাঁচতে শিখাবে। দেখেছি আমি যে নিরীহ সৎ মানুষটি ইহজগতে থেকে প্রশংসা পেল না কারো মুখ থেকে, আবার ওই মানুষটাই যখনই যায় শ্মশান ঘাটে প্রশংসা পায় কিনা ওই সমস্ত লোকদের মুখ থেকে।
এই নীতি উপদেশগুলি যদি আপনাদের মনের মধ্যে এতটুকু অনুপ্রেরণা জাগায়, তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর শান বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করো। থ্যাংক ইউ ফ্রেন্ড।